বাবা কাজে চলে গিয়েছে, কারো বাবা বিদেশ চলে গিয়েছে, গভীর রজনী হয়ে গেছে, একটা নদীর পারে বাড়ি করেছে, আশেপাশে কোনো বাড়ি নাই। কিন্তু তুমি তো তোমার মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন অবস্থান করে ফেলেছো। এখন তো তুমি মায়ের পেট থেকে বের হতে চাও, কিন্তু মায়ের পেট থেকে বের হওয়া তো তোমার জন্য স্বাভাবিক, কিন্তু কোন মায়ের জন্য স্বাভাবিক না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? গভীর রজনী হয়ে গেছে, মা কোন ডাক্তারের কাছে যাবে, কোন নার্সকে খবর দিবে, কোন মহিলাকে খবর দিবে? মা কারো কোনো সন্ধান না পায়া জিহ্বাটা আকাশের দিকে বের করে দিয়া, জিহ্বার মধ্যে কামড় দিয়া, দুইটা হাত মুখের মধ্যে চাপ দিয়ে ধরেছে, বলেছে আল্লাহ আবার সন্তানকে তুমি সহি সালামতে দুনিয়ার আলো বাতাস দেখাও। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ প্রসব ব্যথার কারণে আমাকে যদি নিতে হয় আমাকে নিয়ে চলে যাও, আবার সন্তানকে তুমি ইন্তেকাল দিও না, আমার সন্তানকে তুমি মেরে দিও না। গভীর যোজনীতে গভীর কষ্টের বিনিময়ে মায়ের জিহ্বাটা আকাশের দিকে বের করে, অর্ধ হাত জিহ্বাটা বের করে, যুবক মা, শিশু মা, যার বয়স মাত্র 16 বছর 17 বছর, প্রথম সন্তান সে প্রসব করতেছে। এত যন্ত্রণা, এত কষ্ট আমাকে প্রসব করতে মায়ের হয়েছে। মা জিহ্বার মধ্যে কামড় দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, প্রভু আমার জীবন দিয়া হলেও আমার সন্তানকে তুমি বাঁচায় রাখো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أبوك. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله مدينة النور জামে মসজিদের উদ্যোগে আজকের ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের সিরে তাজ মাননীয় সভাপতি জাতির রাহাবার হযরতে উলামায়ে ইকরাম এবং আজকের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আইম্মায়ে মাসাজিদ খুতবায়ে মাসাজিদ হযরতে উলামায়ে ইকরাম আমার প্রিয় যুবক ভাই ও বন্ধুগণ আমার পর্দার অন্তরালে রয়েছেন আমার প্রিয় মা ও বোনেরা সর্বপ্রথম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই ফিতনা ফাসাদের জামানায় মানুষ মানুষকে হত্যা করছে, যেই ফিতনা ফাসাদের জামানায় কিশোর হত্যায় গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবী ছয়লাপ হয়ে গিয়েছে, যেই ফিতনা ফাসাদের জামানায় মানুষ মানুষকে কুকুর শুকুরের মতো জবাই করে দিচ্ছে, যেই ফিতনা ফাসাদের জামানায় মুসলমানদেরকে বেগুনের মতো পুড়িয়ে আলুর মতো পুড়িয়ে হত্যা করা হচ্ছে, এমন বর্বরতার জামানায় জাহিলিয়াতের জামানায় গোটা পৃথিবী যখন অসন্তর আগুনে ধাউ ধাউ করে জ্বলছে, তখন আল্লাহ পাক আমাদেরকে আমাদের দেশের মানুষদেরকে মুসলমান হিসেবে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আযান দেওয়ার সাথে সাথে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছে। সেই মহান মনিব আমাদেরকে মসজিদ আমাদেরকে ইবাদতের সুযোগ করে দিয়েছেন, প্রকাশ্যভাবে আল্লাহর হুকুমত কায়েম করার প্রতিষ্ঠা করার তৌফিক দান করেছেন। সেই মহান মনিব, সেই মহান মালিক, সেই মহান খালিক আমার গোলামের দিকে যত বড় ইহসানের দৃষ্টি নিক্ষেপ করেছেন, তত বড় করে শরীরের সমস্ত আওয়াজকে গলার মধ্যে এনে আল্লাহর গোলাম হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের মাঝে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর এবং 24 নম্বর দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আমি এই দুইটা আয়াতের আঙ্গিকে এই কথা বলার চেষ্টা করব। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আপনাদের সম্মুখে আমি যেই বিষয়ে কথা বলতে চেয়েছি সেই বিষয়টা হচ্ছে পিতামাতার সেবা করা। সেই বিষয়টার নাম কি? আওয়াজ দিয়ে বলুন, সেই বিষয়টার নাম কি? আপনাদের কি মনে হয় পিতামাতার সেবা করার প্রয়োজন আছে? বৃদ্ধ বাবাদের কি মনে হয় পিতামাতার সেবা করার প্রয়োজন আছে? আপনাদের কি মনে হয় যে আপনারা কোনো সময় কোনো পিতার ঔরসজাত সন্তান ছিলেন? এটা কি আপনাদের মনে হয়? আপনারা কখনো কোনো মায়ের পেটে ছিলেন, মায়ের পেটটাকে ফুটবল মাঠের মতো ফুটবল খেলেছেন মায়ের পেটের মধ্যে? মা যখন গভীর রজনীতে ঘুমে নিদ্রামগ্ন ছিল তখন মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছেন, এরকম কি আপনাদের মনে হয়? যেহেতু মাদেরকে আমরা অনেক জুলুম করেছি, বাবাদের হক এখনো আমাদের সমাজের ছেলেরা বুঝে না। আমাদের সমাজের বর্তমান কিশোর সন্তানেরা তারা মদের পিছনে, নেশার পিছনে, হিরোইনের পিছনে, গাঁজার পিছনে এত বেশি আসক্ত হয়েছে, যখন তাদের মাথার মধ্যে নেশা নামক ভূত চেপে ওঠে তখন তার সামনে বাবা আর মায়ের কোনো ইজ্জত থাকে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কিন্তু এই প্রেক্ষাপটে এই বর্তমান পৃথিবীর আমি মনে করি এমন বর্বরতার সময়, এমন জাহিলিয়াতের সময়, এমন হত্যা খুন গুমের সময়, এমন নেশা সময়, মাদকের সময় পিতামাতার মর্যাদাটা তুলে ধরা এটা প্রত্যেক আলেমের ঈমানি দায়িত্ব। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসলমানের কি কাজ করতে হবে পৃথিবীতে? পৃথিবীতে এসে মুসলমানের দায়িত্ব কি হবে? মুসলমান পৃথিবীতে কার ইবাদত করবে? কার ইবাদত করার পরে মুসলমান কিভাবে জীবন যাপন করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে এর ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা
আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ের নবী, প্যারে নবী, মাহবুবে নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করে দিয়ে বিশ্ব নবীকে ডেকে ডেকে বলেন, বিশ্ব নবী আপনার উম্মতদেরকে বলে দিন, এই পৃথিবীতে যদি ইবাদত করতে হয়, এই কপাল যদি কারো পায়ের মধ্যে সিজদা দিতে হয়, তিনি হচ্ছে আমি আল্লাহ, আমি আল্লাহ ব্যতীত ইবাদতের কোনো ব্যক্তি উপযুক্ত নয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহর ইবাদত করার পরে একজন বান্দার 2 নাম্বার কাজটা কি হবে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ইবাদত করার পরে তোমার যে কাজ, তোমার যে দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি, সেটা হচ্ছে পিতা মাতার সাথে ইহসান করা, পিতা মাতার সাথে সৎ আচরণ করা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর ইবাদত করার পরে সবচাইতে নরম কণ্ঠে, সবচাইতে মৃদু সুরে, সবচাইতে নম্রতার সাথে, সবচাইতে ভদ্রতার সাথে কথা বলতে হবে। কার সাথে? কার সাথে? ইহসান করতে হবে, শিষ্টাচার করতে হবে। ইহসানের সংজ্ঞা আমি আপনাকে দেব। সৎ আচরণ কাকে বলে? এই সমাজের মধ্যে আমরা সৎ আচরণ করি ছোট ভাইয়ের সাথে, ছোট বোনের সাথে, স্ত্রীর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ছোট ভাইয়ের সাথে তুমি সৎ আচরণ করতে গিয়ে যদি কখনো ছোট ভাইকে ধমক দেও, তাহলে এটা অসৎ আচরণ হবে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আপনার ছোট ভাই রাস্তা দিয়ে সিগারেট ধরিয়ে যাচ্ছে, আপনি যখন দেখলেন তাকে একটা থাপ্পড় দিলেন, তাহলে কি আপনি অভদ্র? ছোট ভাইকে থাপ্পড় দেওয়ার সাথে সাথে ভদ্রতা শেখানো হয়। সমাজের মানুষ তখন আপনাকে ভদ্রলোক বলবে। স্ত্রীকে আপনি অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি সম্মান করেন, স্ত্রীকে শরীয়ত একটা থাপ্পড় দেওয়ার অনুমতি দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে, ইহসান করতে হবে। কিন্তু পিতামাতা যদি তোমার সাথে অসৎ আচরণ করে, পিতামাতা যদি তোমাকে ধমক দেয়, তোমাকে মারধর করে, তুমি যেরকম সন্তানকে থাপ্পড় দিতে পারো, স্ত্রীকে থাপ্পড় দিতে পারো, ছোট ভাইকে থাপ্পড় দিতে পারো, শিক্ষক হয়ে যেরকম ছাত্রকে চোখ রাঙিয়ে কথা বলতে পারো, আমি আল্লাহর কসম করে আল্লাহ বলে দিলাম, তুমি যদি হও প্রেসিডেন্ট আর তোমার বাবা যদি হয় রিকশাওয়ালা দিন মজুর, প্রেসিডেন্ট হওয়ার পরে রিকশাওয়ালার সাথে তুমি চোখ রাঙিয়ে কথা বলতে পারবা না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার কাজ কি করতে হবে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ। 2 নাম্বার কাজ করতে হবে। পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন পিতামাতার সাথে তোমার সৎ আচরণ করতে হবে। পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, তোমার মর্যাদা সম্পর্কে পিতামাতার কোনো ধারণা নাই। তুমি তো থানার ওসি, তুমি তো ইউনিয়নের চেয়ারম্যান, তুমি তো পৌরসভার মেয়র, কিন্তু বাবা তো মেয়র বুঝে না, বাবা তো চেয়ারম্যান বুঝে না, বাবা তো এমপি বুঝে না। তুমি মেয়র হইতে পারো, তোমার বাবা যদি কোনো স্বাভাবিক মানুষ হয়, প্রধানমন্ত্রীর সাথে তুমি বৈঠক করতেছো, তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, সে তো তোমার ইজ্জত সম্পর্কে বুঝে না। এখন তোমার নাম ধরে ধরে ডাকবে, আলেমের নাম ধরে ধরে ডাকবে, প্রেসিডেন্টের, প্রধানমন্ত্রীর নাম ধরে ধরে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারুমা। ওই সময় তুমি উফ শব্দ করতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তুমি টাকা দিয়ে একটা ইলিশ মাছ কিনে দিয়েছো, তোমার কিনা টাকার মাছ, মাছের মাথাটা, মাছের বড় অংশটা তোমার ছেলেকে না দিয়া তোমার বোনের ছেলের প্লেটের মধ্যে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বুঝে দেখ আর না বুঝে দেখ, অপরাধ করুক আর নেই কাজ করুক, তোমার টাকা তোমাকে না দেখ, তোমার টাকা তোমার বোনকে দিয়া দেখ, তোমার ফুফুকে দিয়া দেখ, তার মাকে দিয়ে দেখ, সাবধান সাবধান উফ শব্দও বলতে পারবা না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
শব্দ বলতে পারবে না, শুধু তাই নয় ওয়ালা তানহারহুমা, এমন কোন যদি অপরাধ করতে পারে তাহলে তুমি তাকে দমক দিতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দমক দেওয়া যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, সমাজের অত্যন্ত ঘৃণ্য একটা কথা আমি আপনাদেরকে বলছি। আমাদের সমাজের কিছু মাতবর আছে, আমাদের সমাজের কিছু গ্রাম্য মাতাব্বর আছে, যদি কোনো ধ্যান দরবার হয় সমাজের মধ্যে, তাহলে ওই মাতবররা চিন্তা করে কার পক্ষে কথা বলবো, এটা রাত্রে ঘুমায় ঘুমায় ঠিক করে কথা কার পক্ষে বলতে হবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। কিছুদিন আগে মিডিয়া মারফতে খবর পেলাম, এক এলাকার মধ্যে বাবা একটা অপরাধ করেছে। যে অপরাধ করুক সন্তান কি বিচার করতে পারবে? আপনার বয়স 40 বছর, আপনার বাবার বয়স 65 বছর, বাবা শয়তানের দুকাই পড়ে 65 বছর বয়সে কোনো মহিলার সাথে জেনা করে ফেলেছে। 65 বছর বয়সে কোনো মহিলাকে দ্বিতীয় বিবাহ করেছে। 65 বছর বয়সে সে মদ পান শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবা জেনা করেছে, বাবা মদ পান করেছে, বাবা অসামাজিক ভাবে আরেকজন স্ত্রীকে বিবাহ করেছে, এর বিচার আমি করব সন্তান, এর বিচার করার মতো কোনো অধিকার আমি তোমাকে দেই নাই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এর বিচার তুমি করতে পারবে না। মিডিয়া মারফতে দেখতে পেলাম আমাদের বাংলাদেশের ঘটনা, বাবা অপরাধ করেছে, 70 বয়স হবে, সমাজের মাতবরেরা দরবার করার পরে, মিটিং করার পরে সিদ্ধান্ত নিল এই অপরাধের বিচার কি হবে। অপরাধের বিচার হবে 100 পিটন দেওয়া, 100 মাইট দেওয়া। সন্তানের হাতের মধ্যে লাঠি তুলে দেওয়া হলো। সন্তান তার বাবাকে মারতে মারতে জমিনের সাথে মিশাইয়া দিল। বাবা কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত সন্তানের পায়ে ধরে ফেলল। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে, আল্লাহর কসম করে, আল্লাহর কসম করে বলি, ওই বাবা যদি সমাজের মধ্যে জিনাখোর হয়ে থাকে আর ওই সন্তান যদি তার বাবাকে মারধর করে থাকে, যেই মাতবরেরা এই বিচার করলো আর যেই সন্তান প্রহার করলো, আল্লাহর কসম করে আমি কোরআনের হাফেজ হয়ে বলে যেতে চাই, এই মানুষগুলো আমার মনে হয় বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, সন্তান বাবাকে মারধর করবে দূরের কথা, সন্তান বাবাকে মাকে উফ শব্দও বলতে পারবে না। তাফসীরের ভিতরে লেখা হয় উফ শব্দ তো বলতে পারবে না, তো পারবে না, বরং তুমি এমন কোন কাজ করেছো বাবা উফ বলেছে এটাও অপরাধ, কিন্তু বাবা এমন কোন কাজ করেছে যদি তুমি উফ বলো এটাও আমি আল্লাহর কাছে অপরাধ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেন এত দাম দেওয়া হলো? কেন এত দাম দেওয়া হলো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে একজন সাহাবী বলতেছে, আল্লাহর নবী, আমি আমার মায়ের ঋণ শোধ করে ফেলেছি। বলেন কথাটা কি স্বাভাবিক নাকি সাংঘাতিক? মায়ের ঋণ শোধ করে ফেলেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের জল ছেড়ে বলে, সাহাবী, জন্মের উপরে মায়ের মুখটা ভালো করে দেখতে পারি নাই, হালিমাতুস সাদিয়ার দুধ আমি পান করেছি। আমার নবীর সামনে এখনো যদি হালিমাতুস সাদিয়া আসে, আমার মাথার রুমালটা খুলে আমি হালিমাতুস সাদিয়ার পায়ের নিচে বিছিয়ে দেব। আর তুমি বলতেছো মায়ের ঋণ শোধ করে ফেলেছো। সাহাবীরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআনে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আমাকে বিভিন্ন ভাষায় ডেকেছে, কখনো নাম উল্লেখ করে মুহাম্মদ বলে ডাকে নাই, ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই। ও সাহাবীরে, আমি আবু বকরের সাথে উমরের সাথে বসে রইলাম, এই বৃদ্ধা হালিমাতুস সাদিয়া আমার দুধ মেয়ে এসে আমাকে মুহাম্মদ বলে ডাকলো। সাহাবীরা রাগ করলো। আমি বিশ্বনবী আমার মাথার রুমাল খুলে হালিমাতুস সাদিয়ার পায়ের নিচে বিষয়ে বলি, মা কেন আসছেন আমাকে বলেন। সব সাহাবীরা আমার দিকে তাকায় রইলো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবী, তুমি কি বলছো? মায়ের ঋণ তুমি নাকি শোধ করে ফেলেছো? আমি নবী হয়ে মায়ের ঋণ শোধ করতে পারি নাই, তুমি সাহাবী হয়ে মায়ের ঋণ শোধ করেছো। আমাকে একটু বলো দেখি তুমি কিভাবে মায়ের ঋণ শোধ করে ফেলেছো। সাহাবী বলেন, আল্লাহর নবী, আমার মা অনেক বৃদ্ধা হয়ে গেছে, নিজের কাপড় শরীরের মধ্যে ভালো করে রাখতে পারে না, ঘরের মধ্যে প্রস্রাব করে, ঘরের মধ্যে পায়খানা করে। আমার মার হক আদায় করার জন্য
আমি অনেক চেষ্টা করেছি, অনেক বছর যাবত আমি তাকে শুশ্রূষা করি, আমি তাকে খাবার খাওয়াই, তার সেবা করি। আমার মা বৃদ্ধ বয়সে আমাকে বলে, বাবা আমার জীবনের শেষ আশা, আমি হজ করতে চাই। আমি কি করতে চাই? আমি হজ করতে চাই। আল্লাহর নবী, আমার মায়ের অবস্থা এত করুণ, আমার মায়ের অবস্থা এত বেশি খারাপ, মা হাঁটতে পারে না, চলতে পারে না। আমার মাকে আমি জুরির মধ্যে বড়লাম, একটা জুরির মধ্যে বড়লাম। ফলের জুরি আছে না, ফলের ট্রে কি আপনারা চিনেন? ফলের জুরির মতো একটা ট্রের মধ্যে, একটা জুরির মধ্যে আমি সাহাবী আমার মাকে বলে নিলাম। আমার বৃদ্ধা মাকে মাথার মধ্যে চড়াইয়া হাঁটতে হাঁটতে বহু দূর পথ ধরে আমি মক্কা চলে গেলাম। মক্কা মুআজ্জামা যখন আমি চলে গেলাম, মক্কা শরীফটাকে আমি 7 বার তওয়াফ করলাম। কয়বার? যখন 7 বার মক্কা শরীফ তওয়াফ করেছি, আমার মা আমার মাথার মধ্যে রয়েছে। 7 বার যখন মক্কা শরীফ তওয়াফ করেছি, মিনায় গেলাম, মুজদালিফায় গেলাম, আরাফার ময়দানে অবস্থান করলাম। আল্লাহর নবী আমার মাকে নিয়ে আবার যখন আমি বাড়িতে আসি, আমার মা 2টা হাত তুলে, ও নবী তোমার প্রভুর ওদিকে আল্লাহর কাছে আমার মা আমার জন্য দোয়া করেছে। এতেই বুঝতে পেরেছি মনে হয় আমার মায়ের ঋণ আমি শোধ করে ফেলেছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ের নবী, প্যার নবী, মাহবুব নবী, সরদার নবী, আকা ইমামদার, তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের জল ছেড়ে দিয়ে বলেন, সাহাবী রে, তুমি মাকে মাথার মধ্যে নিয়ে কাবা শরীফকে 7 বার প্রদক্ষিণ করেছো, মিনায় গেছো, মুজদালিফায় গেছো, আরাফার ময়দানে গিয়েছো। সেই সাথে সাথে সাহাবী, তোমার বুকের চামড়া আর পেটের চামড়াটা যদি জুতা বানায় মাকে দিতা, মা যদি আজীবন এই জুতা পরে সফর করতো, প্রস্রাব করতো, পায়খানা করতো, এরপরে আমি বিশ্বনবী বলে দিলাম তুমি সাহাবী, মায়ের ঋণ শোধ করতে পারবা না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মায়ের ঋণ শোধ করা সম্ভব? মায়ের ঋণ কি শোধ করা সম্ভব? মায়ের ঋণ শোধ করা সম্ভব না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي। হে আল্লাহর নবী, এই পৃথিবীতে আমার উপর কার বেশি সবচেয়ে হক রয়েছে? আমি যদি কারোর সাথে ভালো আচরণ করি তাহলে সেই ব্যক্তির নামটা কি? قال أمك। আল্লাহর নবী বলেন তোমার মা। قال ثم من। আমি অতঃপর আবার জিজ্ঞেস করলাম। আবু হুরায়রা বলেন ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, ক্বালা সুম্মা মান, অতঃপর কে? আল্লাহর নবী বলে দেন ক্বালা উম্মুকা। আবু হুরায়রা বলেন ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করেন ক্বালা সুম্মা মান। আল্লাহর নবী বলেন ক্বালা উম্মুকা। চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী বলেন ক্বালা আবুকা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর নবী 3 বার মায়ের নাম নিয়েছেন। কেন চতুর্থবারের সময় বাবার নাম নিলেন? তার মানে কি বোঝা যায় বাবাকে সম্মান করতে হয় না? বাবাকে কেন সম্মান করতে হয় এই ঘটনাটাও আমি আপনাদেরকে বলবো, এই কথা আমি আপনাদেরকে সুযোগ হলে বলবো। মায়ের নামটা কেন 3 বার নিলেন? ইবনে বাতাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন মায়ের নাম কেন 3 বার নিলেন শুনো। মা সন্তানের জন্য এমন 3টা কষ্ট করে, যে 3টা কষ্ট পিতা কোনোদিন করে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 3টা কষ্ট কি? 1 নম্বর কষ্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলে দিলেন মাকে কেন বেশি মহব্বত করতে হয়, মায়ের প্রতি হক কেন রাসূল বেশি বললেন শুনো। সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন যে এই কারণেই বেশি মহব্বত করতে হয়, আমি আল্লাহর ইবাদত করার পরে মায়ের বেশি হক আদায় করতে হয়। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু। কারণটা হচ্ছে তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তোমার পিতা কিন্তু তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নাই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা বলতে থাকলে বলুন, আমরা প্রত্যেকে মায়ের পেটে ছিলাম। সভাপতি
অন্যতম মুরব্বী একজন মানুষ, উনিও কি কোনো মায়ের পেটে ছিলেন কি ছিলেন না? আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন। সন্তানের মায়ের পেটের বয়স যখন 7 মাস হয়ে যায়, কয় মাস? যখন সন্তানের বয়সটা 7 মাস হয়ে যায়, তখন সন্তান মায়ের পেটের মধ্যে হাত নাড়াতে শিখে, পা নাড়াতে শিখে। 7 মাস থেকে 10 মাস পর্যন্ত প্রত্যেক দিন একটা সন্তান তার মায়ের পেটের মধ্যে যদি 10টা করে লাথি দেয়, কয়টা লাথি? 10টা করে লাথি যদি একটা সন্তান 3 মাস পর্যন্ত দেয়, 10টা করে লাথি দিলে 1 মাসে লাথি হবে 300, আর 3 মাস লাথি দিলে না লাথি হবে 900। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? গভীর রজনী হয়ে গেছে, আমার বাবা কাজ করে এসে, আমার বাবা রিক্সা চালিয়ে এসে, তোমার বাবা রিক্সা চালিয়ে এসে কাজ করে আছে, তোমার বাবা চেয়ারম্যানের কাজ সম্পাদন করে, তোমার বাবা প্রধানমন্ত্রীর কাজ সম্পাদন করে ঘরে এসেছে, তোমার মা তোমার বাবার পাশে বসে বসে ঘুমাচ্ছে, তোমার মা তোমার বাবার পাশে পাশে বসে ঘুমায়। গভীর রজনী হয়ে গেছে, তোমার বয়স তখন মায়ের পেটের মধ্যে 9 মাস। বুঝে থাকলে বলুন, তখন তো তোমার শক্তি হয়েছে, মায়ের পেটের মধ্যে লাথি দেওয়ার মতো ক্ষমতা তোমার হয়ে গেছে। গভীর রজনী মা যখন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে তখন মায়ের পেটের মধ্যে তুমি একটা লাথি দিলা, মা ঘুম থেকে উঠে বসে ক্রন্দন করে, বাবা পাশে শুয়ে আছে, বাবা হঠাৎ করে উঠে বসে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর মা, কেন তুমি কাঁদো? কেন তুমি কাঁদো? আমার মা চোখের জল ছেড়ে তখন বলেছিল, মুস্কি হেসে বলেছিল, আমার স্বামী তুমি ঘুমাও, কোনো অসুবিধা নাই। 10 মাস যাবত তোমার সন্তান আমার পেটে, প্রায় 3 মাস যাবত প্রত্যেক দিন 10-15টা করে লাথি দেয়, এটা তো আমার প্রত্যেক দিনের খাদ্য। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাকে পেটে নিয়ে যেই মা লাথি খেয়েছে, প্রত্যেক দিন 10টা করে লাথি খেয়েছে, 3 মাসে 900 লাথি যেই মা খেয়েছে, ওই মাকে যদি কোনো কুলাঙ্গার বকা দেয়, ওই মাকে যদি কোনো কুলাঙ্গার মারধর করে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কাছে ওই ব্যক্তির স্থান জান্নাত হইতে পারে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সংক্ষিপ্তে বলতে হবে, 1 নম্বর গুণ হচ্ছে, মা আমাকে 10 মাস পেটের মধ্যে লালন পালন করেছে, এই কারণেই মায়ের সেবা করতে হবে। 2 নম্বর আরেকটা কারণ হচ্ছে, মা আমার জন্য প্রসব ব্যথা সহ্য করেছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মা আমার জন্য প্রসব ব্যথা সহ্য করেছে। বাবা কাজে চলে গিয়েছে, কারো বাবা বিদেশ চলে গিয়েছে, গভীর রজনী হয়ে গেছে, একটা নদীর পারে বাড়ি করেছে, আশেপাশে কোনো বাড়ি নাই, কিন্তু তুমি তো তোমার মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন অবস্থান করে ফেলেছো। এখন তো তুমি মায়ের পেট থেকে বের হতে চাও, কিন্তু মায়ের পেট থেকে বের হওয়া তো তোমার জন্য স্বাভাবিক, কিন্তু কোন মায়ের জন্য স্বাভাবিক না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? গভীর রজনী হয়ে গেছে, মা কোন ডাক্তারের কাছে যাবে, কোন নার্সকে খবর দিবে, কোন মহিলাকে খবর দিবে? মা কারো কোনো সন্ধান না পায়া জিহ্বাটা আকাশের দিকে বের করে দিয়া, জিহ্বার মধ্যে কামড় দিয়া, 2টা হাত টুনুকের মধ্যে চাপ দিয়ে ধরেছে, বলেছে, আল্লাহ আবার সন্তানকে তুমি সহি সালামতে দুনিয়ার আলো বাতাস দেখাও। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ প্রসব ব্যথার কারণে আমাকে যদি নিতে হয়, আমাকে নিয়ে চলে যাও, আবার সন্তানকে তুমি ইন্তেকাল দিও না, আমার সন্তানকে তুমি মেরে দিও না। গভীর যোজনীতে গভীর কষ্টের বিনিময়ে মায়ের জিহ্বাটা আকাশের দিকে বের করে, অর্ধ হাত জিহ্বাটা বের করে, যুবক মা, শিশু মা, যার বয়স মাত্র 16 বছর 17 বছর, প্রথম সন্তান সে প্রসব করতেছে, এত যন্ত্রণা এত কষ্ট আমাকে প্রসব করতে মায়ের হয়েছে। মা জিহ্বার মধ্যে কামড় দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, প্রভু আমার জীবন দিয়া হলেও আমার সন্তানকে তুমি বাঁচায় রাখো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবনে বাতাল বলেন, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, তোমার মা তোমার প্রসব ব্যথা সহ্য করেছে। এই যে 2টা কারণ গেল, আরেকটা কারণ হচ্ছে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি। 3 নম্বর কারণটা হচ্ছে, তোমার মা তোমাকে পুরনো 2 বছর দুধ পান করিয়েছে। কয় বছর দুধ পান করিয়েছে? 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে। ডাক্তারের মতে, বৈজ্ঞানিকের মতে
একজন সুস্থ সন্তান মায়ের স্তন থেকে প্রত্যেক দিন অন্তত 8 বার দুধ পান করে, কয়বার দুধ পান করে? অন্তত 8 বার দুধ পান করে। 8 বার যদি কোনো সন্তান দুধ পান করে, একটা বাচ্চা যদি প্রত্যেকবার 250 গ্রাম করে দুধ পান করে, তাহলে দৈনিক 8 বার সে 2 কেজি দুধ পান করবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? যদি দৈনিক 8 বার 2 কেজি দুধ পান করে, ওয়াল ওয়ালিদাতু ইরদিআনা, 2 বছর তুমি 36.5 মণ দুধ পান করেছো। কয় মণ দুধ পান করেছো? আওয়াজ দিয়ে বলো, কয় মণ দুধ পান করেছো? 36.5 মণ দুধ তুমি পান করেছো। আমি তোমাকে বলতে চাই, 1 ফোঁটা দুধ তোমার মুখে না দিয়া যদি 2 ফোঁটা লবণ ঢেলে দিত, তাহলে তোমার জীবনের কোনো দাম থাকতো না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আর এই জমানায় এসে, এই যুগে এসে তোমার মাকে তুমি লাথি মারো, আল্লাহর কসম করে বলি এই পায়ের মধ্যে তোমার জাহান্নাম নিযুক্ত রয়েছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুরা, মায়ের সম্পর্কে আপনাদেরকে কি বলবো? মুয়াবিয়া ইবনে জাহামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বলেন, আল্লাহর নবী, আরাদতু আন আকজুয়া, আমি জিহাদের ময়দানে যেতে চাই। জিহাদের ময়দানে গিয়ে কাফেরের সাথে যুদ্ধ করতে করতে আমি জান্নাত লাভ করতে চাই। আস্তাশিরুকা, আমি আপনার কাছে পরামর্শ নেবার জন্য আসছি, আপনি কি বলেন? আল্লাহর নবী বলেন, আলাকা মিন উম্মি, তোমার ঘরে কি তোমার মা রয়েছে? অসুস্থ বৃদ্ধা মা রয়েছে? উনি বলেন, নাম, হা, আমার ঘরে আমার মা রয়েছে। আল্লাহর নবী বলেন, যুদ্ধের ময়দানে যেতে হবে না, আলজিমহা, ওই মায়ের সেবা করো, ওই মায়ের সেবা করো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না, মায়ের সেবা তুমি করো। আমি কেন মায়ের সেবা করব? আমি জান্নাত পেতে চাই। আল্লাহর নবী চোখের জল ছেড়ে দিয়ে বলেন, ইন্নাল জান্নাতা ইনদার রিজলিহা, যে জান্নাত তুমি জিহাদের ময়দানে খুঁজতে চাও, আমি আল্লাহর নবী ঘোষণা করে দিলাম, ওই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের পায়ের নিচে রেখে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মায়ের হক আদায় করে কোনোদিন সম্ভব নয়। এবার প্রশ্ন আছে, হুজুর, বাবার কথা তো কিছু বলেন না, আমরা পুরুষ মানুষ, আমরা কি সন্তানের জন্য কিছু করি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বাবার কথা কি বলবো? বাবারা তো সেই মোমের মতো, যে শুধু রোদের মধ্যে পুড়ে, যে শুধু আগুনের মধ্যে পুড়ে, যে শুধু কয়লার মধ্যে পুড়ে, যে ইট খোলার মধ্যে গিয়া পুড়ে, যে কামারের দোকানের মধ্যে পুড়ে, যে রিকশার মধ্যে পুড়ে, যে চেয়ারম্যান হইয়া পুড়ে, যে মেয়র সাহেব হইয়া পুড়ে, যে প্রধানমন্ত্রী হইয়া রোদ্রে খামারে বৃষ্টির মধ্যে ঘোরাফেরা করে। আমি আপনাদেরকে বলতে চাই, ওই বাবা তো হচ্ছে ওই রোদের পুরার মতো, যে শুধু পুরে সারাকার হয় আর জনগণকে আলোকিত দেয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবা তো হচ্ছে সেই মোমের মতো, যে নিজে জ্বলে পুরে সারকার হয়ে যায়, সন্তানের জীবনকে আলোকিত করে তোলে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আপনার মনে হয় 10,000 টাকা দামের মোবাইল আপনি কিনতে চান, বাবা কিনতে দেয় না, মনে হয় বাবা আপনি শত্রু। বাবা চিন্তা করে মোবাইল 10,000 টাকা দেবে, কিনে দেবো, এটা তো কোনো সমস্যা না। কিন্তু যদি কোনো মেয়ের সাথে মোবাইলে কথা বলতে বলতে প্রেম খেলা খেলে, আমার ছেলে সন্তান যদি আমার বুক ছাড়া হয়ে যায়, আমার সন্তানও হারাইলাম, সম্মানও হারাইলাম। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? তুমি ইন্টার পাস করে সবার সিঁড়িতে পড়তে হয়েছো, বাবাকে বলো আমাকে একটা পালসার হুন্ডাই কিনে দিতে হবে। বাবা বলে, না না, জীবন গেলে গাও, আমি তোকে তেজ্য পুত্র করে দিলেও হুন্ডার তোকে কিনে দেবো না। তুমি তো ভেবেছো মনে হয় বাবা আমার শত্রু। আল্লাহর কসম করে বলি, বাবা তোমার শত্রু নয়, বাবা তোমার শত্রু নয়। বাবা চিন্তা করে যদি হুন্ডার কিনে দেয় ভালো কথা, কিন্তু হুন্ডার যদি কোনো বাসের নিচে কোনো ট্রাকের চাপাই পড়ে যায়, আমার তো 1.5 লক্ষ টাকা গেল, আর 1.5 লক্ষ টাকার সাথে সাথে আমার 1000 কোটি টাকার সন্তান আমি হারাইয়া ফেলবো। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ভাই আমার, বন্ধুরা আমার, আমাদের মধ্যবিত্ত সমাজের ছেলেদের অবস্থা এমন, যুবকদের অবস্থা এমন, বাবার উপর তারা এমন চাপ প্রয়োগ করে, কখনো কখনো চাপ প্রয়োগ করতে করতে বাবার কলারের মধ্যে ধরে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ও যুবক, 2টা হাত তুলে আমাকে দেখাও, কোনদিন কোন বাবার কলারের মধ্যে ধরবে দূরের কথা, কোনদিন কোন 2টা চোখ বাবার দিকে গরম করে তাকাবে না। কে কে রাজি আছো আমাকে 2 হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, কয়েকদিন আগে একটা লেখা পড়লাম, লেখা পড়ে কাঁদতে কাঁদতে আমি অস্থির হয়ে গেলাম। ছেলেটা
মেয়েটার নাম ইয়াহিয়া, ছেলেটার নাম কি? কোন ভার্সিটির একটা ছাত্র লেখাটা লিখেছে, সে লিখেছে আমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমি মায়ের কাছে বললাম, আম্মু কলেজ ছুটি হয়েছে, ভার্সিটি ছুটি হয়েছে, আমি কক্সবাজার যাব, আমাকে 10,000 টাকা দিতে হবে। কয় হাজার টাকা? আমাদের সমাজের অবস্থা হয়েছে আমরা টাকা চাইলে প্রথমে মায়ের কাছে যাই, নাকি মায়ের কাছে প্রথমে টাকা চাইতো, কারণ মায়ের জাতি নরম। মায়েরা কি? মায়েরা নরম, প্রথম মাকে রাজি করাই। মা বলতেছে তোর বাবা ছোট একটা দোকান করে, 10,000 টাকা কোন জায়গা থেকে দিবে? ছেলে বলে মা আমার সব বন্ধুরা যাবে, যদি আমি না যাই আমি বেইজ্জতি হয়ে যাব। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আপনার বাবা রিকশা চালা, আর মেয়র সাহেবের ছেলে একই কলেজে পড়ালেখা করেন, মেয়র সাহেবের ছেলে টিফিনের সময় 150 টাকা বিল করে। এখন বাবা চিন্তা করে আমার ছেলে যদি সমোসা কিনে সিঙ্গারা কিনে খাই ছেলের ইজ্জত থাকবে না, এই জন্য বাবা রিকশা চালিয়ে ছেলের জন্য অন্তত 50 টাকা নাস্তারে দিয়ে দেয়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ইয়াহিয়া বলে আমি খেতে বসেছি, আমার বাবাকে আমার মা ইশারা দিয়ে বলেছে, ও গো আব্দুল্লাহর বাবা শুনেছো, ও গো ইয়াহিয়ার বাবা শুনেছো, তোমার ছেলে আগামী 5 তারিখে কক্সবাজারে যাবে, তোমার ছেলে 10,000 টাকা চাই। আমাদের বাবাদের অবস্থা, প্রথমে টাকা চাইলে একটা রাগ করে, একটা ধমক দে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? বাবা ধমক দিল, 10,000 টাকা বাবা কোথায়? ছেলের মনটা খারাপ হয়ে গেল। বাবা ছেলের মুখের দিকে তাকায় বলে, রাগ করিস না, আমি আগামীকালকে নেসাবে যাব, তোর ঠিক 5 তারিখে কক্সবাজার যাওয়া হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবা সত্যি আমি 5 তারিখে কক্সবাজার যাব? হ্যাঁ তুমি 5 তারিখে কক্সবাজার যাবা, আমি আগামীকাল 3 দিনের নেসাবে যাব, 3 দিনের আমি সফরে যাব, আমি সফর থেকে এসে তোমাকে টাকা দিব। কিন্তু বাবা কোনদিন তোমাকে দোকানে বসতে বলি নাই, তোমার পড়ালেখা ক্ষতি হবে। বাবারে 3 দিন তুমি আমার দোকানদারি করে দিবা, কাপড়ের দোকানদারি, কিসের দোকানদারি? ইয়াহিয়া বলেন 3 দিন আমি বাবার দোকানে বসলাম। প্রথম দিন আমার মনটা বড় ছনছনে, মনটা বড় খুশি প্রফুল্ল। 5 তারিখে আমি কক্সবাজার যাব, বাবা এসে আমাকে 10,000 টাকা দিবে। আমি যখন দোকানে বসলাম, 2 জন কর্মচারীরা বলে দিল, ভাই আপনার কাজ হচ্ছে কাস্টমার আসলে কিছু মাল দেখাবেন, আর কত টাকা লাভ হয় এটা লিখে রাখবেন। এটা আপনার আব্বা বলে গিয়েছে। আমি মাল দেখানো শুরু করলাম, আর যখন কাস্টমার আসে তাদেরকে আমি মাল দেখাই, বিক্রি হলে তাদের লাভ অংশ লিখে রাখি। সকালে দোকানে গেলাম, প্রথম দিন প্রায় 12টা বেজে গেল, একটা কাস্টমারও নাই। ব্যবসায়ী ভাইরা এমনকি মাঝে মধ্যে ঘটে কি ঘটে না, আসরে আজান হয়ে যায়, 10 টাকারও বিক্রি নাই, কিন্তু সন্ধ্যাবেলা 500 টাকা কিস্তি দিতে হবে, এরকম ফ্যামিলি আমাদের সমাজে আছে নাকি নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, 12টা বেজে গেল, 10 টাকাও বিক্রি করতে পারি নাই। এমন সময় একটা ভদ্রলোক এসে বললে, ভাই আমাকে কিছু শার্ট দেখান। প্রায় 20টার মতো শার্ট দেখাইলাম। শার্ট দেখানোর উপরে বলে, ভাই আজকে নিব না, পছন্দ হয় নাই। আমার মনটা খারাপ হয়ে গেল, আমার মনটার মধ্যে রাগ উঠে গেল। সাথে সাথে এই দোকানের কর্মচারী এসে বলে, ভাই কাকা বলে গিয়েছে কাস্টমার দোকানের রহমত, কাস্টমারের সাথে ধমক দিয়ে কথা বলবেন না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি মনটা বিরক্ত করে দিয়ে শার্টগুলো যখন গুছাইতে থাকি, শার্টগুলো বাস করতে করতে যখন অনেকক্ষণ সময় 20টা শার্ট আমি বাস করে ফেলেছি, এমন সময় আরো 2 জন কাস্টমার আসলো, যুবক ছেলে, মোটরসাইকেল দিয়ে আসছে। আসার পরে বলতেছে, ভাই আমাকে ভালো পেন দেখান। আমি পেন দেখাইলাম, বলে পাগলু পেন দেখান। আমি পাগলু পেন দেখাইলাম, বলে এদিকে সিরা পেন দেখান। ওগুলো দেখাইলাম। দেখতে দেখতে অনেকক্ষণ পরে একটা প্যান্ট পছন্দ করেছে। আমি প্যান্টের গায়ের মূল্য দেখলাম, যে প্যান্টের মধ্যে আমি দেখলাম 1200 টাকা কিনা দাম। কয় টাকা কিনা দাম? আমাকে বলে, ভাই প্যান্টের দাম কত? আমি বললাম, ভাই প্যান্টটা নিলে 1600 টাকা লাগবে। ওই ব্যক্তি বলে, না ভাই এই প্যান্ট আমি 1600 টাকা দিয়ে নিব না, একটা দাম বলবো, প্যান্ট কি দিবেন? কাস্টমার কেমন কথা বলে না? প্যান্টের কিনা দাম কত? প্যান্টের কিনা দাম কত? 1200 টাকা প্যান্ট কিনা। 1200 টাকা আমি দেব না, 300 টাকা দিব। কয়শো টাকা দিব বলেন তো? যেই ছেলেটা লাইফের ফার্স্ট দোকানে বসেছে,
20টা শার্ট দেখে যে ক্লান্ত হয়ে গেছে, এখন 1200 টাকা কিনা প্যান্ট, এই প্যান্ট 300 টাকা দাম করে, ছেলের মাথাটা কি নষ্ট হওয়ার কিনা? এর মাঝখান দিয়ে 10 টাকা 20 টাকা বিকি, ছেলে রাগ উঠে গেল। ছেলেটা আবার চলে আসে, কর্মচারী এসে বলে ভাই চাচা বলেছে কাস্টমার দোকানের রহমত, কাস্টমারের সাথে খারাপ আচরণ করতে নাই। এরপরে ছেলেটা বলেন, ইয়াহিয়া বলেন 500-600 টাকা আমি বিভিন্ন ভাবে বিক্রি করলাম। এরপর আরেকটা গার্লফ্রেন্ড, আরেকটা বয়ফ্রেন্ড আসলো, একটা ছেলে একটা মেয়ে এসে বলতেছে একটা ভালো জামা দেখান। আমাদের সমাজের ছেলে মেয়েদের এমন অবস্থা, বাবা চালাই রিক্সা, বাবা হচ্ছে কুলি, বাবা হচ্ছে দিনমজুর, কিন্তু ছেলে এমন প্যান্ট পরেছে মনে হয় প্যান্ট যেন পাছা দিয়ে খুলে পড়ে গেল। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এমন একটা মোবাইল ফোন ব্যবহার করেছে, এমন একটা গান ছেড়ে দিয়েছে, ওই গানের আওয়াজে যেন নামাজ পড়া বন্ধ হয়ে গেল। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এই ছেলে আর ছেলের গার্লফ্রেন্ড এসেছে, আসার পরে বলতেছে একটা জামা দেখান। আমি সুন্দর জামা দেখাইলাম, বলেন পাখি জামা দেখান, তাও দেখাইলাম, বিভিন্ন জামা দেখাইলাম। জামা দেখানোর পরে বলতেছে আরো দামি দেখান, আরো দামি দেখান, আরো দামি দেখান। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমি যখন অনেকগুলো জামা দেখাইলাম, জামা দেখানোর উপরে বলতেছে ভাই এই ফুকুন্নি দোকান থেকে জামা কেনা যাবে না, আমাকে আরো ভালো জামা কিনতে হবে। আমার রাগ উঠে গেল, আমি ছেলেকে মাইর দেওয়ার মতো উপক্রম হয়ে গেলাম। বললাম বিয়াদব, এই জামা কিনতে এসেছিস, তাহলে এই দোকানে আসলি কেন, বসুন্ধরা কেন গেলি না? আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ছেলেটা বলেন সন্ধ্যা হয়ে গেল, আরেকজন মহিলা আসলো, আসার পরে বলতেছে আমাকে শাড়ি দেখাও। আমি 20টা শাড়ি দেখাইলাম। সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান দিবে এমন সময় বলতেছে 2টা শাড়ি নিয়ে গেলাম, 3 তারিখে তোমার আঙ্কেল আইসা টাকা দিবে। ছেলে বলেন আন্টি মা আপনার কাছে মাপ চাই, সারাদিনে 1000 টাকা বিক্রি করতে পারি নাই, সন্ধ্যাবেলা বাকি দেওয়ার মতো আমার কোনো অনুমতি নাই। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ছেলেটা বলে 1 দিন 2 দিন 3 দিন করে যখন আমি দোকানদারি করে নিলাম, 3 দিনে মাত্র 3000 টাকার মতো লাভ হলো, 2 টাকা কম আর বেশি। 3 দিন পরে যখন আমি বাড়িতে গেলাম, আমার মাথা থেকে কক্সবাজারের বুক চলে গিয়েছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমি চিন্তা করলাম 3 দিনে 2টা কর্মচারী খাটিয়ে কারেন্ট বিল, দোকান বিল দিয়ে 3000 টাকা আমি লাভ করতে পারি নাই। আমার মধ্যবিত্ত ফ্যামিলির বাবা আমাকে 10,000 টাকা দিবে, এই টাকা দিয়ে আমি এক রাত্রে 3000 টাকা হোটেল বিল দিতে পারবো না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? সমুদ্রের উত্তাল তরঙ্গ দেখে, সমুদ্রের উত্তাল তরঙ্গের ঢেউ দেখে আমি 10,000 টাকা নষ্ট করে দিতে পারবো না। আমার বাবার বুকের মধ্যে যেই স্বপ্ন, আমার বাবার বুকের মধ্যে যেই চোখের ঢেউ জল প্রশান্ত মহাসাগরের মতো বয়ে যাচ্ছে, আমার বাবার চোখের ঢেউ, আমার বাবার বুকের ঢেউ আমাকে নিবারণ করতে হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 3 দিন পরে বাবা আসে, 4 তারিখ রাত্রিবেলা, রাত প্রায় 9টা বাজে। ছেলেটা বলে আমার বাবা আবার রুমের মধ্যে ঢুকে পড়ে, আমার রুমের মধ্যে আবার আমার বাবা ঢুকে পড়ার পরে 10,000 টাকার একটা বান্ডিল। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরেকবার আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। রাত 9টা বাজে, আমি তখনও খাবার খাই না, শুধু চিন্তা করতেছি আমার বাবা যদি আমাকে 10,000 টাকা দেয় বাবার কত কষ্ট হবে। 10,000 টাকার বান্ডিল বাবা আমার বালিশের কাছে ছেড়ে দিয়ে বলে, মুচকে হেসে বলে বাবা এখানে 10,000 টাকা আছে, আগামীকাল 5 তারিখ তুমি কক্সবাজারে চলে যাবা। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। আমার মনটা খারাপ হয়ে গেল। বাবা তুমি কি বলতেছো? 3 দিন আমি ব্যবসার করতে সময় দিয়েছি, 3000 টাকা লাভ হয় নাই রে বাবা। কয়দিন দোকানদারের টাকা দিয়া তুমি 10,000 টাকা আমাকে দিতে চাও, এই টাকা আমি চাই না। বাবা আমাকে একটা ধমক দিল, এত বড় হয়ে গেছিস কেন? বাবা খানার টেবিলে গেল, আমি বাবার পাশে পাশে গেলাম, বাবার পাশে টেবিলে বসেছি। মা আমাকে খাবার দিয়েছে, বাবাকে খাবার দিয়েছে। আমি বলেছি বাবা তোমার দোকানে 2জন কর্মচারী, বাবা গো বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার পাশাপাশি আমি তোমার দোকানে বিকাল বেলা সময় দিতে চাই, কোন পার্কে গিয়ে আর বাদাম খাইতে চাই না, কক্সবাজারের পানি দেখে আর 10,000 টাকা নষ্ট করতে চাই না। বাবারে 3 দিনে আমি 3000 টাকা লাভ করতে পারি নাই, তুমি 10,000 টাকা দিয়েছো। বাবা এই নাও তোমার টাকা, আমি আর কোনোদিন কক্সবাজারে সেন্ট মার্টিনে পিকনিকে যেতে চাই না। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। বাবা একটা ধমক দিয়েছে। আমি বললাম বাবা তুমি আমাকে ধমক দিও না, আমি 3000 টাকা 3 দিনে লাভ করতে পারি নাই। আমি তোমার কাছে অনুরোধ করে বলি বাবা
দোকানের একজন কর্মচারী তুমি ছাঁটাই করে দাও, ওই কর্মচারীর জায়গায় বসে আমি কাজ করতে চাই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আগেই বলেছি, বাবা হচ্ছে এমন একজন মানুষ যে নিজেকে মোমের মধ্যে জ্বালাইয়া মোমের মতো পুরাইয়া, যেই বাবা নিজেকে মোমের মতো পুরাইয়া দিয়া সারকার করে দিয়া সন্তানের জীবনকে আলোকিত করে তুলে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সন্তান যখন কাঁদতে কাঁদতে অস্থির, তখন বাবা ধমক দিয়ে বলেন, ও আমার স্ত্রী, তরকারির মধ্যে কেন এত ঝাল দিছ? তরকারির মধ্যে এত ঝাল তুমি কেন দিলা? তরকারির ঝাঁজের কারণে, পেঁয়াজের ঝাঁজের কারণে আজকে আবার চোখ দিয়া জল পড়ে। আল্লাহর কসম করে বলি, এই বাবার চোখের জল, এই বাবার চোখের জল পেঁয়াজের ঝাঁজের জল নয়, এই বাবার চোখের জল। আমার সন্তানকে কেন ব্যবসার মধ্যে পাঠাইলাম? ব্যবসার প্রতি লোক ঢুকে গেছে, মনে হয় সন্তানের পড়ালেখা নষ্ট হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে এখনো অনেক বাবা আছে যারা নিজেদের জীবনকে, যারা নিজেদের যৌবনকে বিসর্জন দিয়া, তাদের জীবনকে বিসর্জন দিয়া ছেলেদেরকে অফিসার করে তুলে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ছেলেদেরকে অফিসার করে তুলে, কিন্তু অফিসার ছেলেরা নোংরা বাবার পরিচয়, নোংরা জামার পরিচয়, 10 টাকা দামের টুপির পরিচয়, জাকাতের লঙ্গির পরিচয় দিতে লজ্জাবোধ করে। এই জন্যই অনেক সমাজে বাবার পরিচয় দেয় না। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী গিয়ে বলেন, আল্লাহর নবী, আমার বাবা আমার মা আমার উপর কি হক রাখে? আল্লাহর নবীও বলেন, কি হক রাখে মানে? হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তোমার বাবা আর তোমার মা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে তাহলে তুমি জান্নাতি, আর তোমার বাবা আর তোমার মা যদি তোমার উপর সন্তুষ্ট না থাকে তাহলে তুমি জাহান্নামী। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আরেকটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। এই সমাজের পৃথিবীর মানুষেরা এত বেশি নির্লজ্জ হয়েছে। মাছরাঙা টেলিভিশনের মধ্যে একটা সংবাদ দেখাইলো, ছেলে তার বাবাকে, বৃদ্ধ বাবাকে 2.5 কোটি টাকার বাড়িটা বিক্রি করে নিজে আত্মসাৎ করে বোনকে কিছু দিয়া এই বৃদ্ধ বাবাটাকে স্টেশনের মধ্যে ফেলে রেখে এসেছে। মাছরাঙা টেলিভিশন যখন এই সংবাদ গোটা পৃথিবীতে প্রচার করে দিল, ওই সন্তান রাগান্বিত হইয়া প্রকাশ্যেই বাবাকে ঘর থেকে বের করে দিবে। সংবাদ সম্মেলনে এমন কথা বলে ফেলে, আমি তোমাকে বলতে চাই যে বৃদ্ধাশ্রমে তুমি মাকে দিয়ে এসেছো, তুমি মনে সুখে বাড়ির মধ্যে রোজ খাচ্ছ, ওই বৃদ্ধাশ্রমে মা বসে বসে বৃদ্ধাশ্রমের জ্বালানার খুব দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখে আমার সন্তান রুট পার হবে, না জানি কোন গাড়ি এসে মেরে দেয়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কক্সবাজারের জলযন্ত্র একটা ঘটনা আপনাদেরকে বলতে চাই। একজন বাবা রিকশাওয়ালা, বাবা যখন রিকশাওয়ালা, একটা মাত্র সন্তান, তার মেয়েও নাই আর কোনো ছেলেও নাই। এই সন্তানটাকে সে যখন আস্তে আস্তে পড়ালেখা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে যখন বড় একজন অফিসার বানিয়েছে, তখন তার বড় একটা চাকরি হয়েছে। আমাদের সমাজের কিছু বিত্তশালী বাবারা আছে, টাকা দেখে বিয়া দেয় না, সন্তান দেখে, ছেলে দেখে বিয়া দেয়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কারণ ওই রাগব মাছেরা জানে, বল মাছেরা জানে, টাকাওয়ালা টাকা কামাই করতে পারে না, বরং যার যোগ্যতা থাকে তার পায়ের নিচে এসে টাকা ধন্না দেয়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এক ভদ্রলোক তার মেয়েকে এই ছেলের সাথে বিয়ে দিল। ছেলের সাথে যখন বিয়ে দিল, ছেলের সাথে যখন তার মেয়েকে বিবাহ দিল, বড় লোকের মাইয়া গরিব ঘরের মধ্যে আসছে। এই মায়ের চুলকানি, মায়ের কাশি, মায়ের হাসি, মা তো ব্লাউজ পরতে পারে না, মা তো সুন্দর করে পেটিকোট পরতে পারে না, মা তো সুন্দর দামি কাপড় পরতে পারে না। এই গ্রামের মধ্যে এই মহিলার জন্য গ্রামটা জাহান্নামে পরিণত হয়ে গেল। এই মহিলা প্রত্যেক দিন রাত্রে তার স্বামীর কানের মধ্যে কান পরা দেয়, বলে, স্বামী গো, তুমিও পড়ালেখা করেছো, আমিও পড়ালেখা করেছি, আমাদের কি এই কক্সবাজারের গ্রামের মধ্যে পড়ে থাকা সম্ভব? চলো আমরা ঢাকা চলে যাব, চাকরি টাকা ঢাকা ট্রান্সফার করা হোক। সন্তান 1 দিন 2 দিন 3 দিন আস্তে আস্তে কানের ওষুধ খাইতে খাইতে, কান পরা দিতে দিতে সন্তান তখন অটোমেটিক স্ত্রীর কথা শুনে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? 1 দিন 2 দিন 3 দিন সন্তান সিদ্ধান্ত নিল ঢাকা শহরে চলে যাব। যখন সন্তান ঢাকা শহরে চলে আসে, ঢাকা শহরে চলে আসার পরে বড় একটা চাকরি করে, চাকরি করার পরে প্রত্যেক দিন সুন্দর জীবন যাপন করে।
1 বছর 2 বছর 3 বছর হয়ে যায়, 4 বছর হয়ে যায়, ছেলেটার হঠাৎ করে মনে হলো 4 বছর যাবৎ বৃদ্ধ বাবাকে রেখে এসেছি, বাবা না জানি কি খাইতেছে, বাবা তো এখন কাজ করতে পারে না, বাবা তো এখন রিক্সা চালাইতে পারবে না, বাবা তো এখন দিন মজুর করতে পারবে না, বাবা তো এখন কুলিগিরি করতে পারবে না, বাবার খোঁজ নেওয়ার দরকার। আমাদের সমাজের বদলোকদের অবস্থা হচ্ছে, বাবা যখন অসুস্থ হয়ে মরে, বাবা যখন প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে থাকে, তখন একটা প্যারাসিটামল না কিনে দেওয়ার মতো সন্তান কিন্তু আমাদের হয় না। কিন্তু বাবা যখন ইন্তেকাল করে কাফনের টাকা কে দিবে, দাফনের টাকা কে দিবে, মুন্সি খাওয়ানোর টাকা কে দিবে, খতমের টাকা কে দিবে, কিংবা বড় করে একটা তামদারি করে 80,000 টাকার গরু কে জবাই করবে, এটা নিয়ে কিন্তু আমাদের সভ্য সমাজ পারাপারি শুরু করে দেয়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ছেলে চিন্তা করলো 4 বছর হয়ে গেল, বাবার খবর নেই না, অসুস্থ মায়ের খবর নেওয়া হয় না, আমি আজকে কক্সবাজারে যাব, দিনের বেলা যদি যাই মানুষ দেখে বিভিন্ন রকম প্রশ্ন করবে। ছেলে চিন্তা করলো আজকে নাইট ক্রুজে আমি কক্সবাজার চলে যাব। এই ছেলেটা যখন নাইট ক্রুজে কক্সবাজারে চলে আসে, এদিকে আমি আপনাদেরকে বলি, আমি স্বামীদের উদ্দেশ্য করে বলি, স্বামীরা তো সেই মোমবাতির মতো যারা নিজে জ্বলে পুড়ে ছারখার হয়ে স্ত্রীর মুখে আলো ফোটায়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আপনার যুবক হয়েছেন, মায়ের বয়স 90 বছর, বাবা যদি জীবিত থাকে আল্লাহর কসম করে বলি, ওই বাবার সামনে আপনার মা যদি পাগল থাকে মাকে ধমক দিতে পারবেন না, ওই বৃদ্ধ বাবা লাঠি এনে জুতা এনে আপনার চাপার দাঁত ফেলে দিবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? বৃদ্ধ বাবা চিন্তা করে 4 বছর হয়ে গেল, সন্তান কোনো খোঁজ নাই না, কোনো খবর নেই না। আবার আমি যদি দিনের বেলা কোনো কাজ করি, সমাজের লোকেরা বলবে তোমার ছেলে না বড় অফিসার, অফিসারের বাবা হয়ে তুমি কাজ করো, আমারও সন্তানের মান মর্যাদা নষ্ট হবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার সমাজের অনেক বাবা আছে, আগে রিক্সা চালাতো, কিন্তু এখন রিক্সা চালাইলে ছেলেটা তো সেনাবাহিনীতে চাকরি হলো, ছেলে যদি খাবার দেয় কিংবা না দেয়, এরপরে রিক্সা চালাইলে ছেলের ইজ্জত কমে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ছেলের সম্মানের ভয়ে, ছেলের ইজ্জত রক্ষার কারণে বাবা মা না খেয়ে মরতে রাজি, এরপরেও সমাজের মধ্যে এমন কোন কাজ করতে রাজি না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? বাবা চিন্তা করে আমার স্ত্রী অসুস্থ, 4 বছর যাবত প্যারালাইসিসের রোগী, ঘরের মধ্যে প্রস্রাব করে, ঘরের মধ্যে পায়খানা করে, আমারও জমি ছিল, আমি সব বিক্রি করে ছেলের চাকরির জন্য টাকা দিয়েছি, আমার গরু ছিল, এসএসসি পরীক্ষার সময় দিয়েছি, আমার মহিষ ছিল, ইন্টার পরীক্ষার সময় দিয়েছি, বিশ্ববিদ্যালয়ের সময় আমি 4% জমি বিক্রি করে দিয়েছি, চাকরির সময় জমি বিক্রি করে দিয়েছি, যা ছিল সব বিক্রি করে দিয়েছি। মাত্র 2% জায়গার মধ্যে আমি স্ত্রীকে নিয়ে ঘর বানায় থাকি, মাটির ঘরের মধ্যে, টিনের চালার মধ্যে, আর কত শান্তি হবে। এখন চিন্তা করে আমার স্ত্রী প্যারালাইসিস, দিনের বেলায় যদি আমি মজুর কাজ করি মানুষ আমাকে খারাপ বলবে, আমার সন্তানকে বকা দিবে, সন্তানের ইজ্জত রক্ষা করতে হবে, আবার বৃদ্ধ বয়সে বাবা তার স্ত্রীকে ওষুধও কিনে দিতে হবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এখন আমাদের 80 বছর 90 বছরের বাবাকে আমি মাঝে মধ্যে দেখি রাস্তায় বসে লেবু বিক্রি করে, রাস্তায় বসে শসা বিক্রি করে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা রিক্সা চালা। অনেক যুবক ভাই আছে ওই রিক্সাওয়ালার রিক্সার মধ্যে ওঠে না, কারণ চাচার কষ্ট হবে, চাচার রিক্সার মধ্যে উঠে চাচাকে একটু কষ্ট দিয়া 20 টাকার ভাড়াটা যদি তুমি 50 টাকা দাও, চাচার বড় উপকার হয়ে যায়। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। গভীর রজনী হয়ে গেছে, বাবা এখন প্রত্যেকদিন যখন নাইট কোচের যাত্রীরা আসে, যাত্রীদেরকে নাইট কোচ থেকে রিসিভ করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। গভীর রজনীতে বাড়াও 2 টাকা বেশি পাওয়া যায়, আবার সন্তানের ইজ্জত নষ্ট হবে না। 4 বছর হয়ে গেল, বাবা তো এখন গভীর রজনীর রিক্সা চালক। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? যৌবনের তরুণায় 25 বছর বয়সে যেই বাবা রিক্সার হ্যান্ডেল ধরেছিল, 70 বছর বয়সে যেই বাবা রিক্সার হ্যান্ডেল ছেড়ে দিল, এখন তো দেখি ওই বাবাকে আবার রিক্সার প্যান্ডেল ধরতে হয়। বাবার যৌবন কমে গেছে, বাবার শক্তি কমে গেছে, এই রিক্সা তো এখন আর সামনের দিকে আগায় না। এখন তো রিক্সার মধ্যে অটো বাইক আছে, তখন তো আর রিক্সার মধ্যে অটো বাইক ছিল না, নাকি ছিল? বাবা গভীর রজনীতে, বাবা গভীর রজনীতে কক্সবাজারের বাস স্ট্যান্ডের মধ্যে বসে রইল। সন্তান যখন একটা বড় বিটকেস নিয়ে নামলো, সন্তানের চিন্তা যদি বাবা মরে যায়, মা মরে যায়, তাহলে তাদের কবরটা পাকা করে দিব আর বড় করে একটা লিল্লার দাওয়াত করে দিব। এটাই তো আমাদের সন্তানের অবস্থা। সন্তান এই চিন্তা করে বড় বিটকেসটা নিয়ে যখন রিক্সার মধ্যে উঠে পড়ে, রিক্সার মধ্যে উঠে বলতেছে, চাচা চলো সামনের দিকে।
কোন বাড়িতে যাবেন? আব্দুল কাদিরের বাড়িতে যাব। আব্দুল কাদির অন্য কোনো ব্যক্তি না, এই রিকশাওয়ালা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানবেন সমাজের মধ্যে যে ঋণ দেয় সে কিন্তু ওই ব্যক্তিরে কোনোদিন বলে না। আপনার দোকান থেকে যে বাকি খাইছে আপনি তারে বলবেন না, আর যে বাকি খাইছে এখন সে এই রাস্তা ছেড়ে দিয়া কুবের রাস্তা দিয়া চলাফেরা করে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মাসে 10 বার ফোন এসেছে, বাবা পরীক্ষার ফর্ম ফিলাপের টাকা দিতে হবে, দিলাম 2000। আরেকবার ফোন এসেছে, বাবা মাস শেষ হয়ে গেছে, বোর্ডিং এ টাকা দিতে হবে, আবার দিলাম 5000। মাসে 10 বার যেই বাবার কাছে সন্তান টাকা চাই, সন্তান বলে যেতে পারে একটা করে নোট, 10 টাকা নোট জমিয়ে জমিয়ে তোমাকে 1000 টাকার পর করে নোটগুলো বের করে দিয়েছে, মাসে 10,000। এই বাবা তোমাকে এত বেশি ঋণ দিয়েছে, কোনোদিন তোমাকে বলবে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? চাচা আমাকে নিয়ে চলুন কাদির সাহেবের বাড়িতে। কোন কাদির? ওই যে আগে কুলিগিরি করতো, আগে রিক্সা চালাইতো, ওই কাদিরের বাড়িতে। বাবা সন্তানের আওয়াজ শুনে বুকের ভিন্দনটা ছাড় খাড় করে কাঁদতে কাঁদতে বাবা কোমরের মাফলারটা, কোমরের গামছাটা খুলে মাথার মধ্যে বেঁধে ফেলে বলে, স্যার কাদির আপনার কি হয়? কণ্ঠ শুনে সন্তানে চিনে না, বাবার দাঁত পড়ে গেছে, কিন্তু বাবা তো চিনে যে মনে হয় এখনো মাত্র তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো, এখনো যেন তার মা এই সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে বলতেছে, আব্দুল্লাহর বাবা তোমার হাতটা আমার পেটের মধ্যে বুলায় দেখো, তোমার সন্তান যেন আমার পেটের মধ্যে লাথি মারে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন একজন বাবার যত কষ্টকর দিন আছে, সবচাইতে বড় কষ্ট হচ্ছে সন্তানের লাশ কাঁধে নেওয়া। সবচাইতে বড় কষ্টটা কি? বাবা হয়ে সন্তানের লাশ কাঁধে নেওয়া। বাবা হয়ে সন্তানের লাশ কাঁধে নেওয়া। 80 বছর বয়সে, 75 বছর বয়সে যেই বাবা অটো ছাড়া রিক্সার মধ্যে 70 কেজি ওজনের বিটকেস আর 90 কেজি ওজনের যুবক সন্তানকে চড়াইছে, আপনি মনে করেন লাশ কাঁধে নেওয়া যতটুকু কষ্ট বাবার জন্য, এই সন্তানকে কাঁধে নেওয়া তার চেয়ে বেশি কষ্টকর কিনা? অনেক বেশি কষ্টকর। রিক্সাওয়ালা আস্তে আস্তে সামনের দিকে টানে আর বলতেছে, চাচা আপনি কি জানেন আব্দুল কাদির ওই কুলি ব্যক্তি এখনো জীবিত আছে নাকি ইন্তেকাল করেছে? বলতেছে, স্যার আব্দুল কাদির এখনো জীবিত আছে। তার মনটা খারাপ হয়ে গেল, বাবা যদি এখন জীবিত থাকে বাড়িতে গেলে তো আমি বেইজ্জতি হয়ে যাব। 1 ঘন্টা অনেক সময় অতিক্রান্ত হওয়ার পরে ছেলেটা 2 বার বাবাকে ধমক দিয়েছে, রিক্সাওয়ালা তুমি রিক্সা চালাও, তোমার কি কোনো সন্তান নাই? তোমার কি কোনো ছেলে নাই? তোমার কি কোনো মেয়ে নাই? 80 বছর বয়সে তুমি কেন রিক্সা চালাও? বাবা কেঁদে কেঁদে বলেন, স্যার আমার একটা সন্তান ছিল, আপনার মতো অফিসার হয়ে গেছে, এখন আর আমার খবরে নেই না। ওই স্যার বলতেছে, চাচা এমন কুলাঙ্গার সন্তানের জন্য মুখের মধ্যে আপনি লাথি মারেন না কেন? আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আস্তে আস্তে রিক্সাওয়ালা বাড়ির সামনে পৌঁছে গেছে। বাড়ির সামনে যখন রিক্সাওয়ালা এসে পৌঁছে যায়, একটা ব্রিজ আছে বাড়ি থেকে অনেক উপরে। এমন সমাজে আমাদের মধ্যে ব্রিজ আছে কিনা? অনেক ব্রিজ আছে, রিক্সা উঠে না। বাবা আস্তে করে নেমে, এখন তো শক্তি শেষ, মাথার মাফলারটা খুলে কোমরের মধ্যে বেঁধে আস্তে আস্তে রিক্সাটা উপরের দিকে তুলে। বাবা যখন রিক্সাটাকে উপরের দিকে তুলে, সন্তান তখন রিক্সার পিছনে বসে বাবার কোমরের মধ্যে লাথি মারে। বাবা কোমরের মধ্যে লাথি মেরে বলে, চাচা আমাকে নামিয়ে দেন, এই যে আপনার 100 টাকা ভাড়া নেন, আমি আপনার রিক্সা করে আর যাব না, আমি করিম সাহেবের, আমি আব্দুল কাদির সাহেবের বাড়ি চিনে ফেলেছি, এই তো এই নদীর পরে এই বাড়ি, আমি আপনার রিক্সা আর যেতে চাই না। বাবা আমার ফ্ল্যাটটা কোমর থেকে খুলে বলে, বেয়াদব সন্তান, আশা করেছিলাম তুই বড় অফিসার হবি, তোর মা আর আমি ছাদের মধ্যে বসে, একটা বেঞ্চের মধ্যে বসে বসে আকাশের তারকা দেখবো আর তোর ছোটবেলার গল্প করব। তোর সন্তানকে কুলে নিয়া চুমু দিব, তোর সন্তান আমার বুকের মধ্যে জড়িয়ে ধরবে। বেয়াদব, তোর মতো সন্তান কলঙ্ক, তোর মতো কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়ার কারণে আজকে আমার স্ত্রীটা না খেয়ে মারা যাচ্ছে। বাবা আমাকে মাফ করে দাও, আমি অপরাধ করে ফেলেছি, আমি বুঝি নাই বাবা, আমাকে তুমি মাফ করে দাও। সন্তান যখন বাবার পিছনে পিছনে বাড়ির দিকে যায়, বাড়ি থেকে 3 জন মহিলা গভীর রজনীতে বের হয়ে যায়। গভীর থেকে বের হয়ে বলে, করিম চাচা
আপনার স্ত্রীর জন্য একটা খবর আছে। করিম চাচা বলে, ও মহিলারা, তোমরা কেন আমাকে কি খবর বলো, আমাকে জলদি বলো। আমার স্ত্রী ওষুধের জন্য কাতরাচ্ছিল, আমি তো এই তো ওষুধ নিয়ে আসছি। আমার হাতে ওষুধ না চাচা, এমন খবরটা আপনার স্ত্রীর জন্য আর ওষুধের প্রয়োজন হবে না। কেন, আমার স্ত্রীর কি হয়েছে? সন্তানটা কাঁদতে কাঁদতে অর্ধবেহোশ হয়ে গেছে। কাঁদতে কাঁদতে বলতেছে, কেন ওষুধ লাগবে না কেন, কি হয়েছে আমার মার? মহিলাগুলো বলে, বাবা তোমাকে আমি চিনি না। আব্দুল কাদের সাহেবের ওয়াইফ মাত্র ইন্তেকাল করেছে। কাদের সাহেব জমিনের মধ্যে পরে গোড়াগিরি করে বলেন, ও মহিলারা, তোমরা আমাকে বলো, আমার স্ত্রী ইন্তেকালের সময় আপনার ব্যাপারে কি বলেছে আমাকে বলো। না না, আপনার ব্যাপারে কিছু বলে নাই, আমার ব্যাপারে বলে নাই। কার ব্যাপারে বলেছে? আপনার স্ত্রী ইন্তেকালের সময় যখন তার মুখে পানি দিতে চাইলাম, আপনার স্ত্রী কাঁদতে কাঁদতে বলে, আল্লাহর কসম, এক ফোঁটা পানি আমি মুখের মধ্যে নেব না যতক্ষণ পর্যন্ত তোমরা আমার কলিজার টুকরা সন্তানটাকে আমার বুকে না এনে দিবে। আমি এক ফোঁটা পানি মুখের মধ্যে নেব না। পানি না খেয়ে আপনার স্ত্রী ইন্তেকাল করেছে। বাবা জমিনের মধ্যে পড়ে ঘোরাঘুরি করছে, সন্তান জমিনের মধ্যে পড়ে গেল। মা গো, সুন্দরী বউ পেয়ে তোমাকে ভুলে গিয়েছিলাম, কি কলঙ্কের মধ্যে আমাকে রেখে গেলা। আমাকে সমাজের মানুষই মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। মহিলা বলে, আব্দুল কাদের চাচা, আপনার স্ত্রী ইন্তেকালের সময় একটি কথা বলেছে। কি বলেছে? আপনার স্ত্রী ইন্তেকালের সময় বলেছে তার একটা ছেলে অফিসার, ঢাকায় নাকি ফ্ল্যাট নিয়ে থাকে। এই ছেলেটা যদি কোনোদিন বাবার পিঠার মধ্যে আসে, আপনি যেন তাকে বুকের সাথে জড়াইয়া ধরে তার জীবনের সব ভুলগুলো ক্ষমা করে দেন। আপনি যেন তার জীবনের সব ভুলগুলো ক্ষমা করে দেন। আবার কাদের চাচা জমিনের মধ্যে ঘরে ঘরে বলে, একেই বুঝি মা বলে, একেই বুঝি মা বলে, ৭৫ বছর বয়সে এই রিক্সা চালিয়ে আমি তোকে ওষুধ কিনে দিলাম, ইন্তেকালের সময় আমার ব্যাপারে কিছু বললি না। যেই কুলাঙ্গার সন্তান তোকে কাঁদাইল, যেই কুলাঙ্গার সন্তান আমাকে কাঁদাইল, ওই কুলাঙ্গার সন্তানকে তুই ক্ষমা করে দিতে বলিস। আল্লাহর কসম করে বললাম, স্ত্রী, তোর মুখের মধ্যে হাত রেখে বললাম, তোর দিকে তাকিয়ে বললাম, তোর সন্তান না আমাকে অনেক কষ্ট দিয়েছে। ৮০ বছর ৭৫ বয়সে আমার কোমরের মধ্যে লাথি দিয়েছে। যা, আমি তোর জীবনের, তোর সন্তানের জীবনের সব ভুলগুলো ক্ষমা করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন কুলাঙ্গার সন্তান আমাদের জমিনে আছে নাকি নেই? সন্তান আজকে যুবক তোমরা যারা আছো, বৃদ্ধ বাবারা আছো, যার বাবা ইন্তেকাল করেছে, যার মা ইন্তেকাল করেছে, কবরের পাশে দাঁড়িয়ে ৩ বার কুল আল্লাহু আহাদ বলে 2টা হাত আজকে রাত্রে কবরের পাশে গিয়া বাবার কবরে জিয়ারত করবা, মার কবরে জিয়ারত করবা, এরকম নিয়ত করতে কে কে রাজি আছো? আমাকে 2 হাত তুলে দেখাও। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর যার বাবা মা জীবিত আছে, আজকে যদি তার সাথে বরাত করে থাকো, তার পায়ে ধরে ক্ষমা চাইতে কে কে রাজি আছো? আমাকে 2 হাত তুলে দেখাও। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন।